অবশেষে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে খুশির খবর দিলেন কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, আর আপনাদের লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার নিতে হবে না। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় খুশির খবর দেওয়া হয়েছে। তো যদি আপনার বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে এবং গ্যাস বুকিং করার পরও আপনারা গ্যাস সিলিন্ডার না পেয়ে থাকেন বা লাইনে দাঁড়িয়ে যদি আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকেন, তাহলে এই আপডেটটি আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর হতে চলেছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, খুশির খবরটি দেওয়ার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন, যেহেতু গ্যাস সিলিন্ডারের সমস্যা চলছে, যেহেতু মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ একটানা 15 দিন ধরে চলছে, এখনো পর্যন্ত সেই সমস্যার কারণেই কিন্তু অর্থাৎ গ্যাস সিলিন্ডারের যে আকাল, সেই পরিস্থিতি কিন্তু দেখা দিয়েছে, তাই তো? আপনারা তো জানেন সেই বিষয়ে। তবে দেখুন, এই মুহূর্তে শুধু আপনাদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড়সড় স্টেপ নেওয়া হয়েছে। কি স্টেপ নেওয়া হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে, কিছুদিন আগেই শোনা গিয়েছিল ইরান নাকি ভারতীয় পতাকা লাগানোর জ্বালানি জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবে। এরপরেই ইরান স্পষ্ট করে দেয় এমন কোনো কথা ভারতের সঙ্গে হয়নি। কিন্তু এই মুহূর্তে বড় খবর, ভারতীয় পতাকাবাহী এলপিজি ক্যারিয়ার শিবালিক নিরাপদে অতিক্রমণ করছে। অর্থাৎ অনলাইন জাহাজ ট্র্যাকিং যে পোর্টাল রয়েছে, এর তথ্য অনুযায়ী শুক্রবার রাত পর্যন্ত জাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছে। ওয়েবসাইটের তথ্য কি বলেছে? শিবালিক গত 7ই মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটির মূল গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিকে কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করা হয়েছিল জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু পরে ভারতীয় নৌবাহিনী সেই খবর অস্বীকার করেছে। নৌবাহিনীর তরফে জানানো হয় শিবালিকে নৌবাহিনী জাহাজ সরাসরি এসকর্ট হয়েছে, এমন তথ্য কিন্তু সঠিক নয়। তবে একটি আপডেট জানা যাচ্ছে আমি অন স্ক্রিনে সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, অন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে হরমুজ প্রণালী, যেখান থেকে আমরা গ্যাসের উৎপাদন থেকে শুরু করে সমস্ত কিছু পাই, সেখান থেকেই তো গ্যাস আমদানি করা হয় ভারত বাংলাদেশ সমস্ত জায়গায় গ্যাস আমদানি করা হয়। দেখুন, এই আপডেটটিতে একটা পরিষ্কারভাবে স্পষ্ট ধারণা এখানে পাওয়া যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার যে অনলাইন ট্র্যাকিং করে, যে জাহাজগুলো পাড়ি দেয় বিভিন্ন দেশে, তাদের তো একটা অনলাইন ট্র্যাকিং রয়েছে। সেই ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যাচ্ছে ভারতীয় পতাকাবাহী শিবালিক যে জাহাজ রয়েছে, সেটি প্রায় 55,000 টন এলপিজি সংগ্রহ করে কিন্তু নিয়ে আসছে। যদি এটা সত্যি হয়, এই আপডেটটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু একটি বিরাট বড় খুশির খবর। কেননা তাহলে গ্যাসের যে সংকট, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই আপডেট রয়েছে, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধের কিছুটা নিষ্পত্তি হয়েছে, যার জেরে ইরান থেকে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতের পতাকা লাগানো যদি কোনো যদি জাহাজ সেখান থেকে আসে, তাহলে কোনো রকম সমস্যা হবে না, তারা ছেড়ে দেবে, এমনটাই কিন্তু পরিষ্কার বলা রয়েছে। দেখুন, বাংলাদেশ কিন্তু এই কাজটি করে নিয়েছে। বাংলাদেশে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, কেননা বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য রয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু সমস্ত কিছু সংগ্রহ করে, অর্থাৎ ইরান থেকে তারা কিন্তু গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু সংগ্রহ করছে। শুধুমাত্র আমাদের ভারতে বেশ কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আরও বলেছে যে পর্যাপ্ত পরিমাণে গ্যাস কিন্তু আমাদের এখানে সংরক্ষণ করা হচ্ছে, আমদানি করা হচ্ছে। তো আর আপনাদের লাইনে দাঁড়িয়ে অনেক দিন অপেক্ষা করে কিন্তু গ্যাস নিতে হবে না, অর্থাৎ আপনারা অনায়াসেই কিন্তু খুব শীঘ্রই গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। কিন্তু এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে যে কালোবাজারি তৈরি হয়েছে, যে কালোবাজারির মতন পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু অসাধু লোক রয়েছে যারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছে 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে। দেখুন, এই সমস্ত সমস্যার জন্যই
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শহর অঞ্চলে 25 দিন পর গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন, এমনটা নিয়ম করা হয়েছে। গ্রামীণ অঞ্চলে 45 দিন পর গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন, এমনটা নিয়ম করা হয়েছে। তাহলে কিন্তু এই কালো বাজারি অনেকটাই কিন্তু বন্ধ হয়ে যাবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ধারণা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে একদম স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের এখানে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, আর আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তো আর কয়েকদিনের মধ্যেই, আর কয়েকদিন এই সমস্যাটা হয়তো চলতে পারে, পরবর্তীতে আর কয়েকদিনের মধ্যে দেখবেন সমস্যা মিটে যাবে। আপনারা বাড়িতে বসেই গ্যাস সিলিন্ডার বুকিং করলে বাড়িতে এসেই কিন্তু গ্যাস সিলিন্ডার দিয়ে যাবে, আপনাদের কোনো কিন্তু দৌড়াতে হবে না, বা গ্যাস সিলিন্ডার নিয়ে যে আপনারা গ্যাস অফিসে লাইনে দাঁড়াবেন সেটাও কিন্তু যেতে হবে না। কেননা ভারতের বিভিন্ন জায়গায় এই চিত্রটা কিন্তু ধরা পড়েছে। গ্যাস অফিসের সামনে অনেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার নিচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত হয়ে যাচ্ছে, গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। যদি আপনাদের এখানেও এরকম পরিস্থিতি হয় অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।